আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইটির অধ্যায় 2 এর পার্ট 3 ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা কিন্তু জানতে পেরেছি যে ইনপুট নামক একটা ইউনিট রয়েছে। অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে বা যে যন্ত্রপাতির মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো তথ্য ইনপুট করতেছি সেটাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। তো আমরা এখানে বলতেছি যে আমরা গত দুটি পাঠে দেখেছি কম্পিউটারে তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইসের ব্যবহার দরকার হয়। আমরা আগেই বলেছি কিবোর্ড কিংবা মাউস সেরকম ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে বাংলায় বা ইংরেজিতে বা বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা যায়। অর্থাৎ কিবোর্ডের একটি বোতাম চাপলে কম্পিউটারের ভেতর সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষরটি ঢুকে যায়। আমরা যে সবসময় অক্ষর বা শব্দ লিখি তা নয়, মাঝে মধ্যে আমরা অন্য কিছু লিখতে বা কিছু করতে হয়। যেমন আমরা যদি একটা ছবি আঁকতে চাই তখন কিবোর্ড দিয়ে সেটি করা যায় না, একটি মাউস নাড়িয়ে আমরা সেটা করতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা মূলত বুঝতে পারলাম বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন মাউস দিয়ে হচ্ছে কোনো ছবি আঁকা যায় বা কোনো কিছু নির্দেশ করা যায়। তারপর কিবোর্ড দিয়ে কোনো কিছু টাইপ করা যায় বা লেখা যায় যে কোনো ভাষায়। তারপর বলা হয়েছে অনেক সময় পুরো একটা ছবিকে কম্পিউটারে প্রবেশ করানো যায়। যদি ডিজিটাল ক্যামেরায় ছবিটি তোলা থাকে তাহলে সেটি সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটারে দিয়ে দেওয়া যায়। যদি ছবিটি প্রিন্ট অবস্থায় থাকে তাহলে সেটিকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটার প্রবেশ করানো যায়। কাজেই ডিজিটাল ক্যামেরা আর স্ক্যানারও কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। অর্থাৎ আমরা ধরো আমার একটা হার্ড কপি বইয়ের হার্ড কপিটাকে আমি কম্পিউটারে ইনপুট করব, তাহলে আমি কিন্তু স্ক্যানার নামক একটা ডিভাইস দিয়ে এটাকে ইনপুট করতে পারি। তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে কিন্তু বর্তমানে ছবি তুলে সেটা সরাসরি একেবারে কম্পিউটারে যায় সেভ হয়ে যাবে। তাহলে এটাকে এই ডিজিটাল ক্যামেরা এবং স্ক্যানারকেও কিন্তু আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। এখানে তোমাদের ইনপুট ডিভাইসের কিছু উদাহরণ দিয়েছে, আমরা উদাহরণগুলো খুব ভালোভাবে দেখতে পারি। যেমন কিবোর্ড দিয়ে কিন্তু হচ্ছে বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর মাউসটা ব্যবহার করা হয়েছে ছবি আঁকাতে বা কোনো কিছু নির্দেশ করতে। তারপর ডিজিটাল ক্যামেরা যেটা হচ্ছে ছবি তুলতে ব্যবহার করা হয়। আর স্ক্যানার হচ্ছে কম্পিউটারে কোনো ছবি হচ্ছে স্ক্যান করে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়। তারপর ভিডিও ক্যামেরা, অর্থাৎ ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সেটাকে কম্পিউটারে প্রবেশ করানোর জন্য ইনপুট করানোর জন্য ব্যবহার করা হয়। তারপর ওয়েব ক্যামও কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। ওয়েব ক্যাম হচ্ছে সাধারণত কম্পিউটারের মধ্যে কিন্তু ক্যামেরা থাকে না, তো এই কারণে হচ্ছে ওয়েব ক্যাম নামক একটা ক্যামেরা এটা হচ্ছে কম্পিউটারে দেওয়া হয়, যার ফলে আমরা ওয়েব ক্যামের মাধ্যমে যে ভিডিও কলে কথা বলতে পারি বা হচ্ছে ইন্টারনেটে কোনো ভিডিও আপলোড দিতে পারি। তাই ওয়েব ক্যামটাও কিন্তু একটি ইনপুট ডিভাইস, যেটা হচ্ছে কম্পিউটারে কোনো ছবি বা কোনো ভিডিও আমাদের সরাসরি লাইভ অর্থাৎ সরাসরি ভিডিওটি ইনপুট করতেছে কম্পিউটার, তাই ওয়েব ক্যামও একটা ইনপুট ডিভাইস। এরপরে বলা হয়েছে ডিজিটাল ক্যামেরার মতো ভিডিও ক্যামেরা বা ওয়েব ক্যামও ইনপুট ডিভাইস, সেগুলো দিয়ে ভিডিও কম্পিউটারে প্রবেশ করানো যায়। যারা কম্পিউটারে গেম খেলে তারা অনেক সময় জয়স্টিক ব্যবহার করে সেগুলো দিয়ে গেমের তথ্য কম্পিউটারে প্রবেশ করায়, সেগুলো ইনপুট ডিভাইস। অর্থাৎ আমরা কিন্তু জয়স্টিক এই ওয়ার্ডটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম, এটা কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো। এই জয়স্টিক দিয়ে হচ্ছে বর্তমানে কম্পিউটার গেম যারা খেলে তারা কিন্তু এটা মাধ্যমে গেম খেলে, তাই জয়স্টিকটাকেও আমরা একটা ইনপুট ডিভাইস হিসেবে বলতে পারি। এরপর বলেছে অনেকেই পরীক্ষার খাতায় বৃত্ত ভরাট করতে দেখেছো। যে যন্ত্রগুলো এই বৃত্ত ভরাট করা খাতা পড়তে পারে সেগুলো ইনপুট ডিভাইস, কারণ পরীক্ষার খাতার তথ্যগুলো এই যন্ত্রটি কম্পিউটারে প্রবেশ করিয়ে দেয়। তাহলে আমরা এখান থেকে মূলত জানতে পারলাম ওএমআর নামক একটা ইনপুট ডিভাইস, যেটা হচ্ছে বৃত্ত ভরাট খাতাগুলো পড়তে পারে। এটিও কিন্তু একটি ইনপুট ডিভাইস। তো এরপর বলা হয়েছে যে নিচে আরও কতগুলো ইনপুট ডিভাইসের ছবি দিয়েছে। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি জয়স্টিক, যেটার মাধ্যমে কম্পিউটার গেম খেলা হয়। ওয়েমার হচ্ছে এমন একটা যন্ত্র বা ইনপুট ডিভাইস যেটা হচ্ছে বৃত্ত ভরাট খাতা পড়তে পারে এবং সেটি কম্পিউটারে প্রবেশ করে ফেলে। তারপর বলা হয়েছে আমরা যদি নিচে যাই, নিচে বলা হয়েছে যে মাইক্রোফোন, অর্থাৎ আমরা যদি কোনো শব্দ, এখানে যেমন আমি কথা বলছি, এই কথাটা যদি আমি কম্পিউটারে প্রবেশ করাতে চাই অর্থাৎ ইনপুট করাতে চাই, এই মাইক্রোফোনের প্রয়োজন হয়। তাই মাইক্রোফোনও কিন্তু একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে বারকোড রিডার আসলে কি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কেনাকাটা করে থাকি। এই কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ট্যাগ দেখে থাকি, বারকোড যেগুলোকে বলে। এই বারকোডটা হচ্ছে স্ক্যান করার মাধ্যমে
এই স্ক্যান করে সেটা হচ্ছে কম্পিউটারকে দিয়ে দিবে। এর ফলে কি হবে, বারকোডের মাধ্যমে কম্পিউটার চলে আসবে যে এই পণ্যটা কেনা হয়েছে, এই পণ্যটার দাম এত এবং এই পণ্যটা আমাদের স্টকে এতগুলো রয়েছে। এটা কিন্তু আপডেট হয়ে গেল কম্পিউটারের মাধ্যমে। এই কারণে বারকোড রিডারও কিন্তু কম্পিউটার ইনপুট দিচ্ছে তথ্য, তাই এটা হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এরপর আমরা হচ্ছে তাহলে বারকোড আমরা বুঝলাম। নিচে একটা তোমাদের কাজ দেওয়া হয়েছে, আমরা কাজটা সম্পর্কে একটু আলোচনা করি। কাজটিতে বলা হয়েছে যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কি কি ইনপুট ডিভাইস হতে পারে সেটা নিয়ে কল্পনা করে লেখো। তোমরা কিন্তু আরও কল্পনা করতে পারো যে কি কি আরও ইনপুট ডিভাইস হতে পারে। তোমরা দিতে পারো যেমন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেওয়া হয়। এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কম্পিউটারে ইনপুট করে, ফিঙ্গারপ্রিন্ট যখন আমরা স্ক্যান করব তখন এটা কম্পিউটারে ইনপুট হয়ে যাচ্ছে। তারপর আমরা দিতে পারি হিউম্যান ভয়েস স্ক্যানার, অর্থাৎ মানুষের কণ্ঠস্বরের তথ্য হচ্ছে কম্পিউটারে ইনপুট করবে, এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। তোমরা আরও বিভিন্ন কিন্তু ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো। এরপর বলা হয়েছে ইনপুট ডিভাইস শুধু তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য ইনপুট ডিভাইসে বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো যেটা একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে? এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন বলেছে। তো আউটপুট ডিভাইস মানে আমরা জানতে পেরেছি যে আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্যের ফলাফল পাওয়া যাবে। এটার আমরা কোনো একটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা দিতে পারি একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে এমন একটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে এমন একটা ডিভাইস হচ্ছে টাচ স্ক্রিন। বর্তমানে এরকম ডিভাইস অনেক প্রচলিত রয়েছে যার মধ্যে টাচ স্ক্রিন বেশ জনপ্রিয় এবং সহজলভ্য। টাচ স্ক্রিন কিন্তু আমাদের স্মার্টফোনে রয়েছে, তারপর আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বিভিন্ন জায়গায় রয়েছে। টাচ স্ক্রিনে একটা স্ক্রিন থাকে যেটার মাধ্যমে আমরা মনিটরের মতো কাজ করে, অর্থাৎ আউটপুট দেয় এবং সেই স্ক্রিনে হচ্ছে টাচ করে বা স্পর্শ করে আমরা হচ্ছে ভিতরে তথ্য পাঠাতে পারি এবং এর ফলাফলও নিতে পারি। তাই টাচ স্ক্রিনকে আমরা ইনপুট ডিভাইসও বলতে পারি, আউটপুট ডিভাইসও বলতে পারি। এই টাচ স্ক্রিন সম্পর্কে কিন্তু আমরা তোমাদের পরবর্তী পার্টগুলোতে আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানতে পারবো। এরপরের পাঠে হচ্ছে আমরা তোমাদের মেমোরি ও স্টোরেজ ডিভাইস এই পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভিডিওটি দেখবে। আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।